বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইউনিক টিপস। আমার হাতে তোমরা দেখতেই পাচ্ছ দুই রকম উলের সুতো। আজকে আমি তোমাদের দেখাবো কি করে এই সুতোর মাধ্যমে দুই রকম মালা তৈরি করা যায়। কোনো রকম ঝামেলা, কোনো রকম কষ্ট ছাড়াই অতি সহজে তোমরা ঘরে বসেই দুই রকম মালা তৈরি করে নিতে পারবে। আমি সুখী ইউনিক টিপসে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম টিপস। কি করে আমরা দুটো সুতোর মাধ্যমে দুই রকম মালা তৈরি করতে পারি। তাহলে আমি প্রথম মালা তৈরি করার নিয়মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কি করে অতি সহজে আমরা মালা তৈরি করতে পারি। ফার্স্টে আমি হলুদ সুতোটা নিচ্ছি। আমি আমার পছন্দ মতো সুতো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের পছন্দের কালার নিয়ে সুতো নিতে পারবেন। আর একটা এরকম পিসবোর্ড নিয়ে নেবেন, কিংবা মোটা কোনো ঢাল, যেই মাপে আপনি মালাটা তৈরি করবেন সেই মাপে নিলেই হবে। আমি আমার জন্য এটা ঠিক মনে করছি তাই আমি এটা নিলাম, আর আমার এই দুটো সুতোর কালার ভালো লাগছে তাই আমি এই দুটো সুতো নিলাম। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে ধরে এভাবে করে আমরা 15 রাউন্ড কিংবা 20 রাউন্ড, যার যেরকম লাগে, এটা যতটা রাউন্ড নেবে মালাটা ঠিক ততটাই মোটা হবে। আমি ঠিক মনে করছি 15 রাউন্ড। আমি ফার্স্টে হলুদটা 15 রাউন্ড নিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কি করে নিচ্ছি সেটা। আমি কিন্তু বন্ধুরা 15 রাউন্ড নিচ্ছি। আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি, ঠিক আছে? এরকম একটা শক্ত শাড়ির ভিতরে যে মোটা ঢালটা থাকে সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন, কিংবা কোনো পিসবোর্ডের মাধ্যমেও আপনারা করে নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আমরা হলুদটা 15 রাউন্ড নিয়ে নিলাম। তারপর এই কালারটা আমরা 5 রাউন্ড নিয়ে নিচ্ছি। আরেকটা সুতো আমরা সেম একইভাবে জড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি দুটো সুতো একসাথে করে এটার সাথে জড়িয়ে নিলাম। এটা আমি 5 রাউন্ড নিলাম। তারপর আমি কেটে নিচ্ছি। তারপর আমি সুতোগুলোকে একসাথে করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি দুটো সুতো একসাথে করে নিলাম। তারপর যেটা করতে হবে, এখানে আপনারা 2 আঙ্গুল পর পর করে এই সুতোর মাধ্যমে একটা করে গিঁট দিতে হবে। আপনারা চাইলে সেখানে উলের ব্যবহারও করতে পারেন, তবে আমি এখানে সুতোর ব্যবহার করে নিচ্ছি। এই 2 আঙ্গুল পর পর। ঠিক আছে বন্ধুরা, এভাবে করে একটা গিঁট দিয়ে দিবেন। গিঁটটা একটু শক্ত করেই দিতে হবে। আমি আবারও বলছি বন্ধুরা, আমি সুতো দিয়ে করছি, আপনারা চাইলে এটা উলের সুতো দিয়েও করতে পারেন। এভাবে করে এটা পুরোটা 2 আঙ্গুল ছেড়ে ছেড়ে গিঁট দিয়ে দিতে হবে।
আর গিটটা একটু শক্ত করেই দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 2 আঙ্গুল পর 2 দিকেই সুতোটা বেঁধে নিয়েছি। এবার আমি কি করব, এটা খুলে নিচ্ছি। তারপর আপনারা একটু ভালো করে দেখুন, এখানে 2 রকম সুতো আছে, আমি কাটিং করছি। যে সুতোটা বেশি আছে, মানে হলুদ সুতো তো আমি বেশি দিয়েছি 15 রাউন্ড, সেই সুতোটা মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আর এভাবে করে কেটে নিচ্ছি। আর যে সুতোটা কম দিয়েছি সেটা কিন্তু আমি কাটছি না। এভাবে করে বন্ধুরা আপনারা কেটে নেবেন। এভাবে করে আপনারা পুরোটাই কেটে নেবেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আস্তে আস্তে করে পুরোটাই কেটে নিলাম। আমি কিন্তু ভিতরে যে আরেকটা কালার দিয়েছি 5 রাউন্ড, সেটা কিন্তু আমি কাটলাম না। আমি যেটা ঘন করে দিয়েছি সুতো, সেটাই চারিদিকে কেটে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অতি অল্প সময়ে কি সুন্দর একটা মালা তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা পয়লা বৈশাখ কিংবা গায়ে হলুদে এইসব মালা কিন্তু ইউজ করতে পারি। এছাড়াও বিভিন্ন ফটো ফ্রেমও আমরা এসব জিনিস দিতে পারি। সুন্দর হয়েছে না বন্ধুরা, অল্প খরচে আর নিজেই শর্টকাট মালা তৈরির নিয়ম। কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাছে আমার এই টিপসটা? হ্যালো বন্ধুরা, এখন আমি নিয়ে এলাম আপনাদের জন্য আমার দ্বিতীয় টিপসটি। প্রথম টিপসটিতে দেখালাম কি করে অতি সহজে মালা তৈরি করা যায়। এখন আমার দ্বিতীয় টিপসটিতেও সেমভাবে আরও সুন্দর করে আরেকটি মালা তৈরি করে দেখাবো আপনাদের। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আমার সেকেন্ড টিপস, আবার আমি একটা হলুদ সুতো নিয়ে নিলাম। আর আমার হাতের কাছে এরকম একটা বোর্ড ছিল, আপনারা চাইলে এরকম শক্ত জাতীয় বোর্ড কিংবা যাই হোক শাড়ির ভিতরে মোটা ঢাল, যেটাই হোক শক্ত, যে কোনো কিছুতেই করতে পারবেন। আমার হাতের কাছে এটা ছিল, আমি এটা নিয়েই করা শুরু করছি। তাহলে বন্ধুরা শুরু করা যাক। ফার্স্টে প্রথম টিপসের মতোই এটাকেও রাউন্ড দিয়ে নিচ্ছি। প্রথম টিপসে আমি আপনাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো যখন ফার্স্ট টাইম আমরা এটা প্রথম পেজটা দিব, সেখানে একটা গিট দিয়ে দিতে হবে। এভাবে করে তাহলে জিনিসটা সুন্দর থাকবে। এভাবে করে আমি এটা 60 রাউন্ড দিয়ে দিব। আপনারা চাইলে 80 রাউন্ডও দিতে পারেন, যার যেরকম ইচ্ছে। যত বেশি দিবেন তত বেশি ফুলটা মোটা হবে। আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বন্ধুরা, সেটা হলো যারকে মালাটা দিবেন তার মাথায় হয় মতো করে সে সাইজটা নিয়ে অবশ্যই মালাটা তৈরি করবেন। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা কি করে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড করে নিচ্ছি। বন্ধুরা আমি এটা 60 রাউন্ড করার পর এখানটায় শেষে আরেকটা গিট দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা টাইটলি থাকে। আপনারাও এভাবে একটা গিট দিয়ে দিবেন। আমি মালাটা 2 রকম সুতো দিয়ে করব, তাই আমি 2 রকম সুতো এখানে ইউজ করব। ফার্স্টে আমি হলুদটা 60 রাউন্ড নিয়ে নিয়েছি,
তারপর আমি এই গোলাপি কালারটাও সেম টু সেম এটার মতো করে এই পাশে সাইডটা নিয়ে নিব। আমার পাশের জায়গা ছিল এই জন্য আমি পাশ দিয়েই করে নিচ্ছি। যদি আপনাদের এরকম পাশের জায়গা না থাকে তাহলে এটা করার পর পরবর্তীতে আপনারা এদিকটাও করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। এটাকেও একটা ফার্স্টে গিট দিয়ে দিতে হবে। এই সুতোগুলোর কিন্তু বাজারে দাম বেশি নয়, 10 থেকে 15 টাকার ভিতরেই পাওয়া যায়। আপনারা চাইলেই অল্প টাকা খরচ করে এই জিনিসটা নিজেই তৈরি করে নিতে পারেন। এভাবে করে 60 রাউন্ড নিয়ে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুই দিকে 60 রাউন্ড করে নিয়ে নিয়েছি। এবার আবারও সুতোর মাধ্যমে 2 আঙ্গুল বাদ দিয়ে গিট মেরে নিব। এবার কিন্তু বন্ধুরা সুতো নিলে হবে না, এবার উলের সুতো নিতে হবে। উলের সুতো নিয়েই এটা 2 আঙ্গুল ছেড়ে ছেড়ে গিটটা দিয়ে দিতে হবে। পুরোটা ওভাবে করে গিট দিয়ে দিতে হবে। টাইট করে গিটটা দিতে হবে বন্ধুরা, তাহলে ফুলটা দেখতে সুন্দর হবে। এভাবে 2 আঙ্গুল ছেড়ে ছেড়ে এটা সম্পূর্ণ এপাশ আর এপাশ দুটো সুতোই করে দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি 2 আঙ্গুল ছাড় দিয়ে গিট দিয়ে দিয়েছি। এটা কিন্তু দেখতে এখনই একটা সুন্দর একটা কিউট মালার মতো মনে হচ্ছে দুটো, তাই না? কিন্তু আমি এই দুটো মালাকে আবার আরেকটা ডিজাইনে পরিণত করব। দেখুন, এটাও কিন্তু একটা ডিজাইন, আপনারা চাইলে করতে পারেন। এবার আমি আসি আসল ডিজাইনে, ঠিক আছে? এখানে যে গিটটা দিয়েছি দুপাশে, এটার ঠিক মাঝখান বরাবর আমাকে কাটতে হবে। আপনারা দেখুন বন্ধুরা, ঠিক মাঝখান বরাবর কাটতে হবে। আবারও সেম, এটারও ঠিক মাঝখান বরাবর কাটতে হবে। এভাবে করে আমাদের পুরো মালাটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কি সুন্দর একটা গাঁদা ফুলের মতো দেখাচ্ছে, সুন্দর তাই না? এটার যেগুলো ছোট বড় আছে ওটাকেও একটা সাইজ দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিউট একটা গাঁদা ফুলের মতো দেখাচ্ছে, তাই না? সেম আমি এটা আর এটা কেটে নিচ্ছি। আপনারা যদি একবারে কাটতে না পারেন 2 বার করে কেটে নেবেন, সমস্যা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি দুটো কালারেই কি সুন্দর ছোট ছোট করে ফুলটা করে নিলাম। দেখতে কি কিউট লাগছে, তাই না? আমার কাছে কিন্তু ভীষণই কিউট লাগছে। 2 কালারের ফুল এভাবে করে নিলাম। এখন তৈরি করব আসল মালাটা। এই যে আমরা এবার সুই সুতো নিয়ে নেব, একটা মালার সাইজে সুই সুতো নিয়ে নেব। তারপর ফুলটার ঠিক মাঝখানেই ঢুকিয়ে দেব।
আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা একটা করে ফুলের ঠিক মাঝখান বরাবর ঢুকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি সুন্দর করে একটা মালা তৈরি করে নিলাম। আপনারা চাইলে এটা আপনারা অর্নামেন্টস হিসাবে পয়লা বৈশাখ কিংবা গায়ে হলুদের মধ্যে এটা পরতে পারেন। দেখছেন কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। গলার সেট, তারপর ইয়াররিং, তারপর আংটি সব কিছু বানিয়ে ঘরে নিজেরাই তৈরি করে পরতে পারেন, নিজেদের হাতের জিনিস। তাহলে বন্ধুরা, আমার টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও দুটো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।